নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি আপনাদের বাঁধাকপির তরকারি করে দেখাবো। দেখুন, আমি তেল কড়াতে গরম করে দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম প্রথমে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ তরকারি। দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। এই যে খুব কম সময়ের ভিতরে আমি তরকারিটা রান্না করব। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। টমেটো একটা দিয়ে দিলাম, এর মধ্যে কেটে রেখেছি। এবারে আমি আদা বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো কালারটা আসার জন্য দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে নিরামিষ তরকারিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে বাঁধাকপি ধুয়ে কেটে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেবো। খুব সরু সরু করে কেটেছি, তাহলে যাতে জলটা না বেশি বেরোয়। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম। এইভাবে ধুয়ে ধুয়ে কাটবেন, কেটে রান্না করবেন, তাহলে বেশি জলও গলবে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিলাম। তাতে টেস্টটাও ভালো হবে। বাঁধাকপির জল যেন বেশি না গলে, ধুয়ে এইভাবে গোটা বাঁধাকপিটা আপনারা ধুয়ে এইভাবে করবেন, দেখবেন বেশি জলও গলবে না, অথচ রান্না হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকাটা খুলে দিলাম। দেখুন, আমার নিরামিষ বাঁধাকপির তরকারি দেখুন আমার রেডি হয়ে গেছে। এই যে দেখেছিস তো, হয়ে গেছে। তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।